এটা যে ভিক্ষুক মুক্ত এলাকা সেটা জানো না? একবারে ঢুকে পড়িছো। এই তোমারও তো চিনি চিনি মনে হচ্ছে। ও বুঝছি, মুরগি বেচার নাম করে এসে মোবাইল চুরি করো। একবার যদি ধরতে পারি পিঠে একেবারে আড্ডি কুটি গুঁড়ো করে ফেলবো। যাও ভাগতে। এ না ভাই, এটা কি সাবেক কাকুর বাড়ি না? এই বেদব সামরা, বসের নাম মনে নাও, বারো একবার সাফার আড্ডি কুড্ডি সব গুঁড়ো করে ফেলবো। যা ভাগে আনতে। বাকি আপনি ট্যাক্স দিতে দিয়ে কত কাল কিনবেন না বুঝলাম না। মেজাজটা কিন্তু গরম হয়ে যেতে জানতে আমি আপনাদের সিম্পল একটা কথা জিজ্ঞেসি, সাবেক কাকুর বাড়ি নি। আপনি যদি এই লাড়ি লইয়া এককালে ঠোলা কোনা আর এককালে লাড়ির যোদ্ধার নি মিয়া সেনের মোড়ে, হ্যাঁ উল্টা পাল্টা কোনো কথা বলবেন না। যারা জিজ্ঞেসি সত্য সাপটা করেন সাবেক কাকুর বাড়ি কিনা, হ্যাঁ না করি আপনি এককালে লাড়ি লইয়া এককালে কোথাকোথি শুরু করছেন। তরে যাইতে কইছে আনতে যা, নাহলে কিন্তু একবার বারো আড্ডি কুটি সব একদম গুঁড়ো করে ফেলবো। এত ফির যদি বারোই আড্ডি কুটি বের ফিরবে এই কইলে তো মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। মোরে তো কিন্তু একটা মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। মুই যে কি হতে পারি এটা বুঝবি না। এই এত কথা ছোট মানে মারতে হয়। শোনো শোনো, তোর তাল্লু যে ফাটাই না এটা তোর ভাগ্য ভালো। তোর টাক দিয়ে ফাটাইলেই না এটা তোর ভাগ্য খুবই ভালো। শালার বসালা আমি জিজ্ঞাসা সেটা বাড়ি কিনা তোর সোজা কবি উল্টা পাল্টা ই করো মন লাগে। তুই মানুষ ছাড়ো, মানুষ ছাড়ো তুই পাড়াই কাকুর বাড়ি মালপত্র উঠে দে, মালপত্র উঠা হালা হালা আটটা লাঠি দিয়ে ভিতরে উঠা মুখ উঠা। স্যার এবার তো মাসের টাকা ফেরত দিবি না স্যার। এভাবে কেউ দরজা খোলে নাকি এভাবে কেউ কারো বাড়িতে ঢুকে পড়ে না? কি চাই আপনার এখানে? আমাদের এসব কিচ্ছু লাগবে না, আপনি বের হন, এক্ষুনি বের হন। বাবা দেখো না, প্রত্যেক একটা লোক বাসায় এসে ঢুকে পড়েছে, কি সব নিয়ে এসে মুরগি টুরগি দিয়ে পুরো ঘরটা কাকু কিরম আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকু এ নাতিশা, আরে তোমার নাম মুই তো চিনতেই পারি নাই। আরে নাতিশা, তোমারে মুই ছোট হলে কত ছোট দেখছি, কেতলে ঘুরছি কান্দলে ঘুরছি তুমি ভুলে গেছো? তুমি কে? আর তোমার লাগা আমরাও চিনতে পারেন নাই। মুই তো আপনার ওই স্বাস্থ্য ভাই নজরুল মাস্টার আছে না, হেয়ার পোলা নাহিদ নাহিদ ও নাহিদ নাতাশা মুই নাহিদ বুঝলে গেছো মনে না? তুমি নজরুল ভাইয়ের পোলা নাহি? হায় হায় দেখো দেখি, আমি তো তোমাকে চিনতেই পারিনি, তুমি এত বড় হয়ে গেছো। আপনিও তো বুড়ো হয়ে গেছেন, আপনি বুড়ো হয়েছেন মুইও বড় হয়েছি। আপনি দেখি নাতিশা, এ হলো আমার নজরুল ভাইয়ের ছেলে নাহিদ। তুই তো আমার ছোটবেলায় দেখেছিস, ওই জন্য মনে করতে পারছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কত ঘুরছি। চলো 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 বাবা, জানো হ্যাঁ যাইবে না রে। এর আগে এই মুরগি টুরগি লইয়েছি, হাতে পাঠাইছে না হয়ে পাঠাইছে, এই ব্যাপার কিছু তো উঠেই লই যেতে হবে। হাঙ্গোটা রাইট মুরগিগুলো উজাগার আসলে। ঠিক আছে ঠিক আছে, রাতিশা শ্যামলের বলে কিন্তু নিয়ে যাবে। চলো ওরা বলতে পারো। ভাইটারের শরীর কেমন আছে? আছে মোটামুটি, এই বাচ্চা আছে আর কি। তাই আব্বাই আপনার ধারে চিঠি লিখে পাঠাইছে আর কি। চিঠি দিছে? হ্যাঁ কই দেখি সে চিঠি। হ্যাঁ দিতেছে। কি লিখছে দেখি। বহু বছর তোমার বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই, হ্যাঁ
আসলে ব্যস্ত থাকি তো, ব্যস্ততার কারণে যোগাযোগটাও করা হয় না। প্রিয় সাফায়েত, আশা করি পরিবার পরিজন লইয়া কুশলেই আছো। পর সমাচার এই যে শেষ বয়সে আসিয়া খোদার কঠিন পরীক্ষায় পতিত হইয়াছি। বহুদিন যাবৎ অসুস্থ হইয়া শয্যাগত আছি। দেহের দক্ষিণ পাশে প্যারালাইজড হইয়া আছে। চোখেও এখন আর ঠিক মতো দেখি না। তুমি তো জানো, শত দারিদ্রতায়ও কোনোদিন কারো দয়া দাক্ষিণ্য গ্রহণ করি নাই, কোনো অন্যায়ের সাথে মাথা নত করি নাই। কিন্তু স্রষ্টা হয়তো এই গর্বের জায়গাটা লইয়া শেষ বয়সে আমার সহিত পরিহার করিতেছেন। যাই হোক, আমার জন্য আমি তোমার নিকট কিছু চাই না। পত্রবাহক তোমার এই অধম চাচাতো ভাইয়ের একমাত্র সন্তান নাহিদকে বড় আশা লইয়া তোমার কাছে পাঠাইলাম। তাহাকে আমি বহু কষ্টে গ্রামের কলেজ হইতে বিএ পাশ করাইয়াছি, কিন্তু ছেলেটা গ্রামে বসিয়া নানান ধরনের ভিলেজ পলিটিক্সে জড়াইয়া যাহাতে বিপথে গমন করিতে না পারে, সেজন্য তোমার নিকট পাঠাইয়া দিলাম। গ্রাজুয়েট ছেলে, সম্ভব হলে তুমি তাহাকে কোনো একটা কর্মে লাগাইয়া দিও। আর যদি তোমার নিকট যন্ত্রণা মনে হয়, পুনরায় তাহাকে গ্রামে পাঠাইয়া দিও। বিশেষ আর কি লিখব, পারলে একবার গ্রামে আসিয়া তোমার জায়গা জমিগুলো বুঝাইয়া লইও। আমি দায় মুক্ত হব। ইতি তোমার বড় ভাই সম মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার। কাকু সেটি কিন্তু মুই লেখছি মোর আতল্লা আব্বাই কইছে আমি হুনিনে লেখছি আতল্লা ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। মানার প্ল্যান কোনো ভুলাই না তো? না, তুমি এক কাজ করো, এখন ওই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নাও। হ্যাঁ, এটা জায়গা সব দরকার আছে। রাতে চা, রাতে চা। এদিকে আয়। ইয়ে নিয়ে যা। আপনি এরকম পা উঠে বসে আছেন কেন? আর আপনার পায়ে কি নোংরা! ছি, সোফা থেকে পা নামিয়ে বসেন। এরকম রিক্সাওয়ালাদের মতো পা বসাবসি করছেন কেন? বউ কোনা নেই, দেখো বাড়ি বন্ধে তো বইছি। আর সোফা তো নরকম নরম জায়গা একটু ফাউরি বলে তো মোলায়েম লাগে। এভাবে বলিস কেন? যা, তাহলে গেস্ট রুমটা দেখিয়ে দে, আর শ্যামলীকে টেবিলে নাস্তা দিতে বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসুন, আপনি আমার সাথে আসুন। যাও যাও। লাও 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 রাতে শেয়ারটা কত দাম করে এই গেছে না এই গ্রামে। আও সুন্দর মাশাআল্লাহ এই দাম করতে নাহিদ কই? নাহিদ, নাহিদ যাবো। নাহিদ কি টাকা কি দরকার বাবা? নাস্তা বলু সামনে পাঠিয়ে দিবে রুমে। আরে না না, তা হয় কি করে? ও হলো আমাদের গেস্ট, আত্মীয়। এই নাহিদ, নাহিদ, আসো 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 আসো। তোমার জন্য আমরা সবাই বসে আছি, একসাথে নাস্তা খাবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ হয় না আমি বলতে ঘুমাইতেছ না তো লেগে ডিস্টার্ব করে নি। ভালো আছো না? ইয়া এই তুমি ঠাকুরটি করে দিয়েছো তো? হ্যাঁ বলছি, কিন্তু অত আরাম করি নেই। ওরা এখন এই বাথরুমটা সব ছোট ছোট তো ওই যে একটু উহই একটু খাল থাকবে আশেপাশে কই এটা রোগের মতো আরাম করে পছন্দ করতে মজা নাই। আচ্ছা, এটা তো তোমার গ্রাম না, এটা শহর, এখানেই করতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না, নাস্তা করো, নাস্তা করো। এই সবই আমার নামে তো খাও। ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো না আপনি তো বলেন আমি আঙ্গুর ফল খাই না অনেক দিন। এটা আঙ্গুর ফল খাই ওকে দৌড় জায়গা কি
বন্ধু তুমি মোবাইল টেবিলটা দেখা দিয়ে খাও না গার্লফ্রেন্ড কি ঘরের মাইয়ে বলে কাম দাও নাকি আমার তো দেবে খাওয়া দিয়ে এই আপদটাকে কোথা থেকে জুটিয়েছো? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি না এসব গাইয়া মূর্খাগুলো আমাদের বাড়িতে একদমই আনবে না। তোমার এতই যদি দরকার হয় ওদেরকে হোটেলে রেখে তুমি আদর আপ্যায়ন করো, খাওয়াও পড়াও সব কিছু করো। আর দেবা আসতে ছেলেটা শুনতে পাবে তো। হাজারো ও আমাদের আত্মীয় মেহমান। কিসের মেহমান? তোমার মেহমান তুমি কোলের মধ্যে করে আদর করো, আমরা সবাই কেন সাফার করব? এখানে তোমাকে কি সাপারিয়ে ফেললো? আর তাছাড়া আমি ওর চাচা, আমার বাড়িতে আসতে পারে না? না, পারে না, কারণ এই বাড়িতে আমরাও থাকি। আমরা কোনো চাষা বসার সাথে থাকতে পারবো না। এসেছে ভালো কথা, একবেলা খেয়েছে থেকেছে, এখন বিদায় করো। আমি ফিরে এসে যেন ওকে না দিই। মা, বাবা, শুনতে পাচ্ছ? সে এখন নোংরা পায়ে সোফায় শুয়ে শুয়ে বাংলা সিনেমা দেখছে। পুরো বাসাটাকে সে একটা সিনেমা হল বানিয়ে ফেলেছে। গড, আমার দামি সোফা আমি সহ্য করতে পারছি না। যেটা বললাম সেটা যেন মনে থাকে। আমি পার্টি অফিসে যাচ্ছি, মিটিং আছে আমার জন্য। শোনো তাহলে আমার কথা শোনো তোমরা। নাইদ এসেছে আমাদের এখানে কিছুদিন থাকবে। যতদিন ওর চাকরি বাকরি না হবে ততদিন এ বাড়িতেই থাকবে। অসম্ভব। চাষার আবার কিসের চাকরি? গ্রামে যে ধান চাষ করতে বলো। ভাব, ছেলেটা বিয়ে পাস ছেলে হাল চাষ করবে কেন? আর ও গ্রামের একটা সহজ সরল ছেলে। আরে গ্রামে বড় হয়েছে যে পরিবেশে, ও তেমন। শহরে তো কখনো আসেনি, তোমরা যেমন তোমাদের পরিবেশে। আর তাছাড়া ওর বাবার কাছে আমি যে ঋণী, সে ঋণ আমি 10 বার জন্ম নিলেও শোধ করতে পারবো না। আমার বয়স যখন 8 বছর, তখনই আমি এতিম হই। সেই বয়সে নিজের আত্মীয় স্বজনরা কেউ আমাকে কাছে টেনে নেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই সময় আমার এই চাচাতো ভাই নাহিদের বাবা নজরুল মাস্টার আমাদের কোলে তুলে নেয়, আমাকে মানুষ করার দায়িত্ব নেয়। আমার স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটির লেখাপড়ার খরচ সব সেই চালিয়েছে। আর সেই মানুষটা তার শেষ জীবনে এসে আমার কাছে একটা অনুরোধ করেছে, আমি সেই অনুরোধ ফেলতে পারবো না রে বা, আমি ফেলতে পারবো না। মামা কি 1200 টাকা পাই। কার কাছে? আপনার কাছে? আমার কাছে? জি মামা। তোর দোকানে 1200 টাকার মাল আছে নি? মামা গেছে মাসে একদিন করে খাইছেন তো 1200 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আজকে একটা বিল পামু, তারপর বিকালে দিয়ে দেবো, ঠিক আছে? মামা তাহলে বিকালে দিয়ে না, আমার লাগবো। আরে কি বাংলা বুঝছ না? আমি না বললাম বিকালে দিয়ে দিবো। এখন চুপ থাক, কম দিতেছি একটা, ওই যে বিলের কম। ঠিক আছে মামা। ভালো আছি, তুমি কেমন আছো? জান খাইছো? খেয়েছি। জান প্লিজ প্লিজ একবার বলো না, একবার বলো আই লাভ ইউ, একবার প্লিজ প্লিজ প্লিজ। বলতে পারবো না, আমার লজ্জা করে। আমি তো একবার না 1000 বার বলবো আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। এবার তুমি বলো, একবার বলো। বলেছি না, পারবো না। আচ্ছা ঠিক আছে বেবি, তোমাকে এখন বলতে হবে, রাতে ঘুমাতে যাওয়ার আগে বলবে, কেমন? আচ্ছা শোনো না, তোমাকে সকাল থেকে আমি ফোন দিচ্ছি, ফোনটা রিসিভ করছো না কেন তুমি? উফ, আর বলো না, গ্রাম থেকে একটা জঞ্জাল এসেছে। সকাল থেকে যে কি একটা ঝামেলার ভিতরে ছিলাম। তাই নাকি? না 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 না, এইসব উটকো কুটকো ঝামেলা মানে বাসায় জায়গা দিবা না, বুঝছো? এগুলো ফকির মিসকিন, মানে গ্রাম থেকে এগুলো লোকগুলো আসলে না, মানে বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে মানে ঘুমাই যাবে, এরপর আর উঠবে না, বুঝছো? পাত্তা দিবা না, দরকার টাকা পয়সা দিয়ে বিদায় করো। আরে কি আর বলবো বলো,
বাবার দিকের আত্মীয়, সে তো ঘুমায়ও না, সারা দিন বসে বসে সিনেমা দেখে। উফ, অসহ্য। জান, তোমাকে না বললাম যে দরজাটা বন্ধ করে একটা ভিডিও পাঠাতে। মানে যখন তুমি থাকবে না, তোমাকে যখন বেশি ফিল করব তখন আমি ভিডিওটা দেখবো। প্লিজ পাঠাও না। এই খবরদার, এসব বাজে কথা বলবে না। কেন? কি হবে বলো? পরেই তো আমি তোমার হাজবেন্ড হবো, তাই না? সেটা যখন হবে তখন দেখা যাবে। তাহলে বাবু, আমাকে ছোট্ট করে একটা পাপ্পি দাও। এই চুপ, তুমি কোথায়? এই তো আমি 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 গাড়িতে, মানে গাজীপুরে যাচ্ছি, মানে ফ্যাক্টরিতে যাচ্ছি আর কি। এই জান, আজকে বিশাল একটা প্রজেক্ট ডিল হবে, 3,500 কোটি টাকা। বুঝছো, বিদেশি বায়ার আসবে, ওদের সাথে মিটিং আছে। উফ, আর বলো না, এর ফাঁকে তোমাকে কল দিয়েছি। জান, এবার ছোট্ট করে একটা পাপ্পি দাও না আমাকে। এই না না না, রাখ রাখ, পরে কথা। আচ্ছা, ঠিক আছে। বেরোতে দিবে না মানে? আরে তুমি বাসা থেকে পালাই বের হতো, মানে তুমি ফ্রেন্ডদের সাথে পার্টিতে যাইতে পারো, হ্যাং আউট করতে পারো, তুমি আমার সাথে দেখা করতে পারো না? না বেবি, 3 দিন ধরে দেখা হয় না তোমার সাথে আমার। বেবি প্লিজ প্লিজ প্লিজ, তুমি দেখা করো আমার সাথে প্লিজ। বেবি ইউ আর সো সুইট, ইউ আর সো কিউট, তুমি প্লিজ আমার সাথে দেখা করো প্লিজ। আই লাভ ইউ বেবি, তুমি বোঝার চেষ্টা করো। কি 50,000 টাকা? টাকা লাগবে ঠিক আছে, বাট এত টাকা? আচ্ছা, আব্বুকে বললে আব্বু না আমার বউকে দিবে, বুঝছো? আমি এত টাকা কি করে ম্যানেজ করবো? আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, আমি 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 আম্মুকে বলতেছি। হ্যাঁ, আমি আম্মুর সাথে কথা বলতেছি। না 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 না, আমি সিগারেট একদমই খাই না। তুমি বলার পর থেকে আমি কি সিগারেট খাইতে পারি বলো? আমি একদম সিগারেট ছেড়ে দিছি। না এই রাখো তো, কে জানি আসছে মনে হয়, আমি একটু দেখতেছি। হ্যাঁ, কে? আপনি এখানে কি করেন? হ্যাঁ, মানে যেখানে যেতেছি আপনি শুধু পেছনে পেছনে ঘুরঘুর করতেছেন, সব জায়গায় মানে দাঁড়ায় থাকেন। এগুলো কি ডিসগাস্টিং ব্যাপার স্যাপার? ওই সে অত ডিসকাশন ইংরেজি ফুটান লাগবে না, অবুঝি মোরা। আর যে বিলে কথা বলতে আসো, মনে হয় যেন আমি তোমার চেয়ে ছোট। হ্যাঁ মে, তোমার চাইতে কাজিন। হ্যাঁ, আমার স্বাস্থ্য ভাই কাজিন, তোমার চাইতে আমি মিনিমাম 20 বছরের বড় হবো। তুমি 20 বছরের লেদা, এটা মনে রাখবা। হোয়াট ডু মিন বাই লেদা? লেদা মানে ছোট। হোয়াট ডু মিন বাই লেদা? ছোট উল্টাপাল্টা কথা বলবেন না। একটা ফ্লাইং কিক দিব, আপনি একদম ছাদ থেকে ওইখানে গিয়ে পড়ে যাবেন, বুঝছেন? চিনেন আপনি আমারে? যান আপনি এখান থেকে যান। ও, তুমি মানে ফ্যান কিক দেবে আর আমি চাইছি দেখবো না। এই এই বাবা, এই লাগতে পারছে, এই একটা কান ধরিয়া একটা মাথা মতো সব যাইবে মানুষ, চেনো? ওই যে ওই যে দারোয়ানটারে যে বেন্নি হালে স্যাঙ্গোলা করে দিয়েছিলাম, এত দেখো নাই না? ওটা তো হুন্ডেলিও ফালতু ছেলে ছেলে কোথাকার। এই বয়সে সিগারেটের প্যাকেট পুরোটা হাতে লইয়ে ঘুরতে আসে, তোর বাবার তার কমু না 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 কমু, তাহলে বুঝবি না আজকে বুঝো না, বুঝো না, আমি তো পায়ে বসি। আর খাবো না, আর খাবো না। এইসব জিনিস যে খাও, এইসব জিনিস চেহারা সুরত সব তো নষ্ট হয়ে যাবে। ঠোঁট মোট দিয়ে এককালে পুষ দিয়ে এককালে ছাইছে হয়ে যাবে। মানে হ্যাঁ, কি সুন্দর এককালে আপেল না চেহারাটা হয়ে যাবে কয়লার না খান। এইসব আজেবাজ জিনিস খাও, যে ফালতু জিনিস, আর কোনো সময় জন্য আমি খাইতে দেয় না। আর এই মাই মানুষের লাগে যে কথা কাও রাইত বিরাইতে হাঙ্গোটা রাইট। এই যে প্রেমের কথা, বেবি 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 কি? হ্যাঁ, বেবিটা কি বুঝলাম না তো কিছু। বেবিটা কি? আর এই সব মাইয়া মানুষের পিছনে টাকা খরচ করতে আসো না? 50,000 টাকা দেবে হারে, চাইছে কাল পাগল হয়ে গেছে, মনে হচ্ছে হনি নাই। এইসব ছাড়ো। এই যুগের মাইয়েরা কানে দড়ি দিয়ে ঘুরাইবে, টাকা পয়সা যা আছে বাপেরটা সব লয়ে যাবে, এককালে মনে করো কপালের মধ্যে টাক দিয়ে চলে যাবে। তেরো বাবা না। না ভাই, ওই টাইপের মেন, আই নো হার। ওরম নো হার এরম ব্যাপার কি কয়, পরে দেখা যায় হার হার সবকিছু শেষ। বোঝা গেছে জিনিসটা? তুমি আব্বুরে কিছু বললো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো পায়ে পড়ি, তুমি না না পায়ে পায়ে দেওয়া লাগবে না, তুমি বলবো না কিন্তু। না না কমুনা, কিন্তু মুইজা তো কইছে এটা মাথা রেখো। আমি খাবো না। হ্যাঁ ঠিক আছে, আর কোনো সময় দেই নাই, সব হাবে যাবে জিনিস হাতে আছে, কিংবা বেবি বেবি এইসব জানি আর না শুনি। ঠিক আছে, ভালোই যাও, ভালো কিন্তু পয়সা লাগা।
ব্যাপার? আপনাকে না বলেছি পারমিশন ছাড়া কারোর উপর হুঠাৎ ঢুকবেন না। মনে থাকে না। আর ওই মগো ওই ঘরে তো ছোটবেলাতে এরকম কোনো নিয়ম আসলে না, খোলামেলা ঘর আসলে তো সে তার রুমে ঢুকে পড়তাম। যাই হোক, সরি ফর দ্যাট। এই তোমার আমি একটা কথা বলতে আসি। কি বলবেন বলেন। শোনো, তুমি যে ওই বেড়াগুলোকে মেশো না, ওই যে একটা বেড়া। বেটা? কি বেটা? কার কথা বলছেন? শোনো, তুমি যে বেড়ার লোক কথা কও না, এই বেড়ার লোক কথাবার্তা কইও না, বুঝছো? মোর ভালো ঠায় না। এই খবরদার, একদম মুখ সামনে কথা বলেন। কিসের বেটা? হ্যাঁ, আর আপনি সব জানেন কিভাবে? শোনো, আমি জানি মানে তুমি যে কথাবার্তা কও এটা শুনে আমার মনে হয়েছে আর কি। আর সবচেয়ে বড় কথা হলো যে তুমি যে রাত বিরেতে ঘুরে ফিরে ঘরের মধ্যে ঢোকো, এটাও কিন্তু আমার ভালো লাগে না। সবকিছু মিলাই ঝুলে এই কথাটা কই না আমাকে। আপনার সাহস তো কম না। আপনি এসেছেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে। আপনি যাকে বেটা বলছেন সে জানেন কে? ওর নাম রেজা। ওর সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে, আপনি এসব কথা জানেন কিভাবে? লুকিয়ে লুকিয়ে আপনি কথা শোনেন, তাই না? ভবিষ্যৎ আর কখনো আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলবেন না। যান, বেরান আমার রুম থেকে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। নাহিদ, কাকু, যতদিন তোমার ভালো কোনো ব্যবস্থা হচ্ছে না, ততদিন তুমি বসে না থেকে আমার কোম্পানিতে গিয়ে বসো। আমি ম্যানেজারকে বলে দেবো। যদিও আমি ইদানিং অফিসে খুব একটা যাচ্ছি না, ওই ম্যানেজারই সবকিছু দেখে। আর তাছাড়া ব্যবসার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। তুমি যাও, কাজকর্ম শিখো, পরে দেখা যাবে। আচ্ছা কাকু, আপনি যেটা করবেন সেটাই হইবে। আর একটা কথা, তুমি তো এখন ঢাকাতেই থাকবে। আর চাকরি বাকরি করলে নানান রকম মানুষের সঙ্গে উঠতে বসতে হবে, কথাবার্তা বলতে হবে। সেজন্য তোমাকে এখন থেকেই চেষ্টা করতে হবে শুদ্ধ ভাষায় কথা বলতে হয়। আর তোমার আমার এখানে থাকতে একটু সমস্যা হচ্ছে, আমি বুঝি। কি করবে? মেনে নিতে হবে। বোঝো তো সবই। তুমি কোনো কিছু গায়ে মেখো না, আমি আছি। আমার টাকা গেল কোথায়? এই, শুনছো? আমি আলমারিতে টাকা রেখেছিলাম, কোথাও পাচ্ছি না টাকা। কত টাকা? আরে 1 লাখ টাকা। বলো কি, এতগুলো টাকা ভালো করে খুঁজেছো? আরে বাবা, খুঁজেছি। অতটুকু জায়গার মধ্যে আমি কোথায় খুঁজবো বলো? নিশ্চয় বাইরের লোকের হাত পড়েছে। আমার বাড়িতে আমার ঘরে ঢুকে আমার টাকা নেবে, এত বড় সাহস! নিশ্চয় শুধু টাকা নেওয়ার জন্য বাইরে থেকে কোনো লোক আসেনি। বাইরের লোক যখন বাড়িতে থাকে তখনই সমস্যাটা তৈরি হয়ে যায়। তুমি কি বলছো? সব বাইরের লোক? আচ্ছা, অন্য কোথাও তো থাকতে পারো, দেখো না, ভালো করে দেখো না। তুমি গিয়ে খোঁজো। বাইরের লোক যখন বাড়িতে আসেনি, বাড়িতে যে লোক আছে নিশ্চয় তার বেশি অভাব, সেই নিয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আজ আছে। 1 লাখ টাকা নিয়েছে, কালকে 10 লাখ টাকা নেবে। আর বলছি তো ঠিক আছে, চলো যাই, খুঁজি, আমি খুঁজি, চলো। শোনো, তোমাকে একটা কথা বলছি। চোর যদি আমি ধরতে পারি না, 2 হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলবো আমি। আরে বাবু, শরীর খেতাব নিয়ে মরে থা লাগবে। যেটা বলি মন দিয়ে শোনো। এবারে সভায় যা করার করতে হবে। এবার যদি কাজটা বাগাতে না পারি, অদূর ভবিষ্যতে সেটা সম্ভব না, বুঝতে পেরেছ? আর শোনো, লোক ফিট করো, যত টাকা লাগে আমি দেব, কিন্তু কাজটা ঠিকঠাক মতো হওয়া চাই।
স্টেজ থেকে নামার পর পরই ঘটনাটা ঘটাতে হবে, পাবলিকের সিম্পাথি নিতে হবে, আর টাইমিংটা যেন ঠিক থাকে। শুধু টাকা থাকলে হয় না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আর ম্যাডাম, আপনার আশেপাশে যারা থাকবে, বাদ দাও না, সব দিকে চিন্তা করতে গেলে আসলে তো কাজটা করা যাবে না ঠিকঠাক মতো। একটা ভালো কাজ করতে গেলে কিছু না কিছু সমস্যা তো হবেই। জি ম্যাডাম। আর তোমাকে যেটা বললাম সেটা যেন ঠিকঠাক থাকে, মানুষগুলো যেন বিশ্বাস করে। ওকে? ঠিক আছে ম্যাডাম, আপনি টাকা রেডি রাখেন, বাকি সব আমি দেখতেছি। কমে গেছিলাম মনু, ওই একটু বাইরে একটা বন্ধু আসছিল তো, দেখা করে আসলাম। বিড়ি টানতে গেছিলাম। আস্তাগফিরুল্লাহ, কসম। অস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তো ভালোই বলো, এটা তো ঠিকই আছে উস্তান টুস্তারন, কিন্তু আকাম যেটা করো, এই শাসি আমার আলমারি গুনে লাগে 50,000, 1 লাখ টাইনা যে পকেটে ঢুকাইলা একই ভিন্নে। আল্লাহর কসম ভাইয়া, বিশ্বাস করো আমি কোনো টাকা পয়সা নেই না। আমি গেছিলাম টাকা নিতে, পরে কোনো টাকা পয়সা পাই নাই, বুঝছো। আব্বুর পকেট থেকে 10,000 টাকা নিয়ে আপাতত কাজ চালাইছি। আর বোঝোই তো আমার ওই বেবিটা একটু। বেবি কি তোমার মাইয়া? হ্যাঁ, না তুমি বেবির বাপ? কথা কথা বেবি বেবি বলো কেন তো? হ্যাঁ, কাইলে বান্দর এখানে টা এনে ঠিকন রাখে দাও, আর নইলে তোমার লেগিয়া মোরে নিজেরে কিন্তু সোস্তর মনে হইতেছে, বুঝতো? এই সোরের সামনে খালি কথা কইতেছি না, আর নিজেরও মনে হইতেছে সোর। আচ্ছা, তুমি কি গণক টনক নাকি? তুমি আগে থেকে সবকিছু কেমনে জানি বইলা দাও, বুঝি না আমি, আমার মাথায় ধরে না। কত বড় একটা টালডি বান্দর, এখন কি সাহস? এই বয়সে এইসব করে, বড় হইলে কি যে করবে আল্লাহ জানে। উফ, কি নোংরা পরিবেশ। মানে তুমি এই পরিবেশে আমাকে কেন নিয়ে আসলে? আমরা ভালো কোনো রেস্টুরেন্ট অথবা হোটেলে যেতে পারতাম। এরকম জায়গা তো সবসময় ডেট করো, এত সুন্দর ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, এটা কোথায় পাবে? আরে মশা মারছি, বুঝছো। তাছাড়া আমার অফিসের স্টাফরা যদি দেখে ফেলে, আমার তো একেবারে প্রেস্টিজ চলে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা উত্তরাতে কেন থাকছো? মানে গুলশানে কেন থাকছো না? ও, গুলশানের বিল্ডিংটা তো অফিস হিসেবে ভাড়া দেয়া, আর উত্তরার যে বিল্ডিংটা এটা হচ্ছে আমার বাবার করার একেবারে প্রথম বিল্ডিং, তো বাবা এখানে খুব কমফোর্ট ফিল করে। আচ্ছা, হ্যাঁ তা করতে পারেন। রাতি সাহেব, এই তোমাদের জন্য কয়টা বাড়ি? আমাদের গুলশানের বাড়িটা, উত্তরার বাড়ি, পূর্বাচল একটা জায়গা আছে, মিরপুর একটা ফ্ল্যাট আছে, আর বাবা নতুন আরো কিছু ফ্ল্যাট বুকিং দেয়ার। কিন্তু তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? আমি না না, এমনি 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 না, মানে বিয়ের পরে তো উত্তরাধিকার সূত্রে এগুলো আমাকেই দেখাশোনা করতে হবে, তাই না? সে কারণে একটু আগে থেকে শ্বশুরের সম্পত্তির হিসাব নিকাশ করছি আর কি। বুঝতে পেরেছি, বিয়েটা আগে হোক। আর তাছাড়া আমার ভাই আছে না? আরে ধর, মানে ও তো পিচ্ছি ছেলে, বুঝতে পারছো না, এগুলো তো আমাকে দেখাশোনা করতে হবে। আচ্ছা, একটা কাজ করো না, আমার বনানী ফ্ল্যাট ফাঁকা আছে, চলো না ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করি। চলো 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 প্লিজ। খেয়ে দিয়ে কাজ নেই, আমি কেন একা তোমার সঙ্গে বনানীর ফ্ল্যাটে যেতে যাব? এটা কোন কথা বললে? আমি তোমার হবু বর না, তুমি তো যেতেই পারো। হবু বর, আগে ফুলবার হয়ে নাও তারপর যাব। আরে চলো চলো চলো। ও উফ, মানে কথা বলার সময়টাও দিবে না। এই যে অফিস থেকে ফোন চলে আসছে, মিনিমাম 100 কোটি টাকার একটা প্রজেক্ট। উফ, হ্যালো, আরে আরে ভাই, আপনারা কি মানে আমাকে একটু মানে ফ্রি থাকতে দিবেন না? আমি না আসলে কি অফিসটা হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিকালে চলে আসছি রে ভাই, আমি এসে সিগনেচার করছি, কাগজপত্র রেডি করেন। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে এভাবে সম্ভব বলো? মানে তোমাকে যে সময় দিব সেটা হচ্ছে না, মানে অফিস থেকে বারবার ফোন চলে আসছে। আচ্ছা, মানে তুমি কি ঘুরতে পছন্দ করো, মানে দেশের বাইরে?
আমার তো দেশই ভাল লাগে। ও মাই গড, মানে তুমি দেখছি আমার উল্টোটা। আমার তো প্রতি মাসে ইউরোপ আমেরিকা না গেলে ভালোই লাগে না। এই রাতি সাহেব, চলো না আমরা একটু হাঁটি। কে বলি তো আসলে এখনই উঠবে? আরে না, ওই দেখলে না ফোন আসছে, বিদেশি বাইরে এসে বসে আছে। আচ্ছা, কোন দেশি বার? সুইডেনের বুঝলেই তো, মানে ফোন দিয়েছে। কে বল না আসলে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো চলো। এই জায়গায় উফ, আর পারতেছি না দোস্ত, এই গরমের মধ্যে জুব্বা জব্বা করে থাকা যায় কো। উফ, নাও, ধন্যবাদ। থ্যাঙ্কস। প্যান্ট দে, প্যান্ট দে। প্যান্ট হ্যাঁ, এই রাস্তাঘাটে খুলে দেবো তোরে? মানে বুঝলাম না, বাসায় যাই ওখানে চেঞ্জ করে তারপর পাঠা মনে, মানে কি হয়েছে তোর মাথা এত গরম কেন? ঠিক আছে, চশমাটা দে। এ বাবা, চা দাও তো। মামা মাইয়া লয়ে যা 5 স্টার হোটেলে আরাম করে খাও, স্ট্রং দোকানে যা। হ্যাঁ, এটা পারলি না তো আমার খালি ফ্ল্যাটটা একদিন লয়েছে। তাতে কি দোস্ত, তুই ছায়া দেখ না রাতি সারে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরায়। বিয়েটা একবার খালি হইতে দে, সম্পত্তি গুলো কলাপস করি। টাকা পয়সা থাকলে কত মায়া মানুষ পেছন পেছন ঘুরবো, তুই গেলে ছায়া দেখিস। দোস্ত তুমি একটা মাল দোস্ত। হ্যাঁ, বন্ধু বান্ধবের বাড়ি গাড়ি দেখায়া হ্যাঁ মায়া পটাও। আম করে একটা ব্যস্ত মানে এগুলো কি বাজারের জিনিস কি নাই না তোর দিয়ে দিলাম? হ্যাঁ, এগুলো নিজে নিজে অর্জন করতে হয়। তোর দরকার হলে তুই পরিশ্রম কর ভাই। আরে বেটা, আমরাই তো বেটা ব্যস্ত না একটা। এ মামা, চা দাও তো। দিতেছি মামা। এই ভাবি কি জানে না তুই যেগুলি করস? মানে বুঝলাম না, তুই আমার বন্ধু, মগজ আছে তোর? এগুলো করতে হইলে না মগজ লাগে, মগজ। আরে বেটা, অফিসের নাম দিয়ে বের হয়ে বুঝছো, বউ তো সারাদিন অন্ধকারের মধ্যে থাকে। আজকে যে অ্যাক্টিংটা করছি, মায়া তো মনে কর আমার একটু রাইস লাগে। মানে কি, তুই কি ছাগলের 3 নম্বর বাচ্চা হইতে চাস? নাই সাহেব, আমি যতটুকু জানি আপনি আমাদের এমডি স্যারের ভাইয়ের ছেলে। জি। কিন্তু একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতে পারছি না, আপনি আমাদের এমডি স্যারের খুব কাছের আত্মীয়, কিন্তু স্যার আমাকে বললো আপনার ব্যাপারে বেতনের কোনো ব্যবস্থা না করতে। এটা কেমন না ব্যাপারটা? আপনি এই অফিসে শ্রম দিবেন, আপনার মেধা এখানে ইনভেস্ট করবেন, আর আপনি কোনো টাকা পাবেন না। না, অসুবিধা নাই। আমি তো এখানে শিখতে আসছি, আমি শিখবো, তারপরে হেজাম দেবে তখন নেবো, অসুবিধা কি? না না, ব্যাপারটা ওরকম না। আপনি হয়তো খুব সহজভাবে নিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, স্যারের অনুপস্থিতিতে এই অফিসে আমি বস, আর এই অফিসের সকল কর্মচারীদের ব্যাপারে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আপনি ভাববেন না আমি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা করে দেব। অবাক হয়ে চেয়ে থাকার কিছু নেই, আমি আপনাকে দেব, কিন্তু একটা শর্তে। এটা স্যারকে বলা যাবে না, আর আপনাকে আমার হয়ে কাজ করতে হবে। কি বলেন, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি কাজ করবো না, টাকা দেবে, তারপর বাড়াইও দেবেন, মানে কে? এটা সম্ভব, আসলেই সম্ভব। ধরেন আপনি শহরে এসেছেন, আগামী 2 বছরে আপনার বাড়ি গাড়ি ফ্ল্যাট কোনো কিছুর অভাব নাই, নগদ টাকা। হ্যাঁ, এটা সম্ভব। আপনি আমার কথা মতো কাজ করেন, আমি আগামী 2 মাস পরে আপনাকে আরো স্যালারি বাড়িয়ে দেব। কি করতে হবে? একটা কাজ এখন এই মুহূর্তে করতে হবে। কি কাজ?
এমডি স্যারের বাসায় কোনো একটা রুমে আলমারিতে কিছু ফাইল আছে। স্যার হয়তো বয়স্ক মানুষ, ফাইলের কথা মনে থাকে না, নিয়ে আসতে পারে না। আপনি সেই ফাইলগুলো এনে আমাকে দিবেন, কিন্তু এটা স্যারকে বলা যাবে না। আপনি এত অবাক হচ্ছেন। কাগজপত্র এনে দিলেই হবে? এই কাজটা করতে পারলে আমি আপনাকে পুরস্কৃত করব, এবং সেই পুরস্কারটা আপনি ঘোষণা করবেন। সেটা হতে পারে টাকা, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, হোয়াটএভার ইট ইজ, যা চাইবে। আমি তো জীবনে কোটি কোটি টাকার কথা শুনছি, দেখি তো নাই। 2 কোটি দেবেন? কেন দিব না, অবশ্যই দিব। আপনি আজকে থেকে কাজটা শুরু করুন। যান। ঠিক আছে রে, আমি দেবো মানে। আন্যা বেস্ট অফ লাক। কোথায় মেলা হচ্ছে তোমার লাগে একটু কথা আছে? আমি কই যাচ্ছি সেটা আপনাকে কেন বলতে হবে? আমি না আপনাকে বলেছি যে আপনি অনধিকার চর্চা করবেন না, সরেন। না না না, শোনো, তোমার লাগে একটু জরুরি কথা আছে। তুমি যেটাই মেলা হরো, মোর কথা শুনলে তোমার যাওয়া লাগবে। তুমি রাগ হও, ঢিল হও, যাই হও, মোর কথা না শুনলে তুমি যাইতে পারবা না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। শোনো, ওই যে তুমি যে বেড়ার লাগে একটু কথাবার্তা কও না, ওই যে পার্কে ওই যে রাঙ্গামুলা লম্বা করে দেখতে সুন্দর সাদা, এই পোলাগুলোকে যে কথাবার্তা কইছো না, মই কিন্তু ওই পার্কে সেদিনকে আসলাম, ওই পিস্কুলটা ফুটকি দিয়ে আর করে দেখছি তোমার দুজন কথা কইতে আসো। মোর তো একটু কিরম কিরম জানি মনে হয়েছে, বুঝছো? তোমার তো হয় নামাই দিয়ে চলে গেছে, মুই হের বেড়ার পিস্কুলে বিলেন গেছি, যাইয়া আমি এই বেড়ার লাগে আর একটা বেড়ারের কথা বলে দেখছি, যেসব কথাবার্তা কইছে হনলে তোমার মাথা কাল সিলিক দিয়ে উঠবে। আমি আপনার একটা কথাও শুনবো না। ছি, মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে আপনি জানেন না? অসভ্য। সরেন সরেন বলছি। আমার কথাটা না হলে তো তোমার জন্য সমস্যা হবে। মানে আমি স্বপ্ন দেখছি তোমার বিপদ আছে। দাঁড়ান না, আজকে আব্বু আসুক, আপনার নামে যদি আমি বিচার না দিয়েছি। দেখছো সবকিছু ঠিকঠাক? আমি 10 মিনিটের মধ্যে আসছি। শাসেমা, আপনি এত সাহায্য করছে, কোথায় মেলা হচ্ছেন? কেন, কি ব্যাপার? না, একটু জরুরি কথা আসলে কথার দাম শোনাই লাগবে আর কি। আমি না করে ছাড়বো না আপনারে। একদম ফালতু কথা বলবে না, যাও আমার সামনে থেকে। আর ড্রাইভার, শোনেন, ড্রাইভারের পরে ডাকেন, মোর কথাটা শোনেন। মই কালকে রাত্রে একটু হপরে দেখছি, আপনার একটা মেলা বিপদ হইতে আছে। এই বিপদের মধ্যে আপনি পড়ে গেলে আপনার একাল জীবনটা একাল তেরাতানো হয়ে যাবে, আপনি কোথাও যাইতে পারবে না। আর মোর কিন্তু একটা খেলা আছে, মই যেটা হপরে দেই এটা কিন্তু খাইতে যায়, আর যদি খাইতে যায় তাহলে কিন্তু আপনার এককালে ও সবকিছু এককালে আউলই জ্বলে যাবে। আপনি প্লিজ আপনি কোথাও যাইয়েন না, যেটা মেলা হচ্ছেন আপনি সুন্দর লাগতে আছে, আপনি ঘরে আয়নায় দেখেন নিজে চেহারা নিজে, কিন্তু কোরআন যাইয়েন। একদম চুপ করো। শাট আপ। আর ড্রাইভার, ড্রাইভারের বলাইয়া মানে ড্রাইভারের বলাই কোনো লাভ নাই। ড্রাইভারের মই ফাটকে দিয়ে কইছি তুই বলাইলে আপনি না, আরে পাঠাই দিচ্ছি এক জায়গায়। হারাদিন শিক্ষক পকড় করলো, ড্রাইভার আসতে পারবে না, আপনি যাইবেন কি দিয়া? শোনেন, আমি কিন্তু একটা খেলোয়াড় আছি, বুঝছেন? মানে খেলা আছে কিন্তু মন মধ্যে একটা, ওই যেটা হপরে দেই এটা কিন্তু খাটে। আমি যেটা কইতেছি আপনি মন দিয়ে শোনেন, আপনি কোথাও যাইয়েন না, বিপদ হয়ে যাইবে। আর আপনি ফোনে যেসব টাল্টি বাল্টি আলোচনা করেন, ওইসব আলোচনা করেন না, ওইসব আলোচনা কিন্তু হইয়া ফেলাইছি মুই। যেটা শুনেছো মুখে কুলু পেটে চুপ করে বসে থাকো, আমাকে যেতে দাও। আমার সারা জীবনের অর্জন আমাকে যেতে হবে। আরে বাবার সারা জীবনের অর্জন যাইতে হবে? আপনি অর্জনটা কি? আপনি সারা জীবনের অর্জন কি জানেন? আপনি নিজেও জানেন না। আপনার কত জুয়ান লাগে, আপনার বয়স কত, তারপরে আপনার কি জুয়ানটা লাগে, এই হলো আপনার সারা জীবনের অর্জন। আপনি ফোন বলেন। হ্যাঁ দেখালো। ম্যাডাম, ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে। বোমা ভাই কাম করে নিজে একজন লোক মারা গেছে, পুলিশ সব জেনে গেছে ম্যাডাম। ম্যাডাম আমি পলাইতেছি। হ্যালো হ্যালো
হ্যালো, খেলছে কিটা খেলছে খেললে পড়লি গেছে আরে মাইকেল কোরআনে গেলে মাইকেল কখনো আজকে সারা বাজা আছে কি ব্যাপার? আজ কদিন ধরেই খেয়াল করছি তুমি মন খারাপ করে ঘরের মধ্যে বসে থাকো। আরে যা হবার তা তো হয়েই গেছে, বরং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করো যে ওই দিন তুমি মিটিং এ উপস্থিত ছিলে না। যদি তুমি মিটিং এ থাকাকালীন অবস্থায় এই বোমাটা ফুটতো তখন? শোনো, আল্লাহর বিশেষ রহমত আছে আমাদের উপর। ইনভেস্টিগেশন চলছে, সেখানে বারবার আমার নাম চলে আসছে। তুমি ওই পার্টির সঙ্গে জড়িত আছো সেটা হতেই পারে, তবে ওই নাটের গুরু ধরা পড়লে সব পরিষ্কার হয়ে গেল। চারিদিকে কি যে সব হচ্ছে বুঝতে পারছি না। হাতের বালা জোড়া যতদূর সম্ভব মনে পড়ে এখানেই রেখেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলো? এরকম তো কখনো হয়নি। আচ্ছা, তুমি কি কাউকে সন্দেহ করো? মানে বলছিলাম যে ওই নাহিদ রে। না না না, ছেলেটাকে যেমন ভেবেছিলাম আসলেও তেমন না। ও ভীষণ ভালো। আর শ্যামলী, ও তো আমার কাছে 11 বছর। বাড়ি, সোনা, টাকা পয়সা সবকিছু ওর হাতে ছেড়ে দিয়ে মাসের পর মাস আমি বিদেশে থেকেছি। তাহলে শোনো, এ নিয়ে অত চিন্তা করার কিছু নেই। হয়তো তুমি রাখছো এক জায়গা, ভাবনা করছো আরেক জায়গায়, এমন তো হতে পারে। তো আমি বলছিলাম কি, ওই রেজা রাতিশার বিয়েটা ফাইনাল করলে হতো না? মানে রেজার পরিবারের সবাইকে আমরা আমাদের এখানে দাওয়াত করি, আর সেই দাওয়াতের দিনেই আমরা ওদের সঙ্গে এই মাসের মধ্যেই বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। কি বলো? খুব ভালো হয়, খুবই ভালো কথা। ছেলেটা ভীষণ ভালো। আমরা তো অনেকদিন ধরে একটা বিশ্বস্ত ভালো ছেলে খুঁজছিলাম না। দেখো, কথাবার্তা বলো। আচ্ছা, না হয় কথা ফাইনাল হলো, কিন্তু বিয়ের অনুষ্ঠানে তো যে সমস্ত খরচ আছে তো তুমি তো অর্ধেকের বেশি করিয়ে রাখছো। হ্যাঁ, আমি আসলে গয়নাগাটিগুলো তো কিনেই ফেলেছি। কি স্বাস্থ্য ভাই কাজিন, কি সমস্যা? কি কানতে আছো? কি ভিন্নে কুয়েল দিয়ে কানতে আছো? চোখ জোর দিয়ে একটা পানি পড়তে আছে, তো পড়তেই আছে, মানে টিউবওয়েল চালিয়ে আছে। সমস্যা কি? কি হয়েছে? আরে কি হয়েছে খালি মোদ্দারে বলো। এককালে যে তোমারে ক্ষতি করছে, যে তোমারে কষ্ট দিয়েছে, এককালে মায়ের পিড়িয়ে শব্দ বানিয়ে ফেলাম। কিটা কি হয়েছে? জিনিয়া, জিনিয়া আমাকে ডাম করে চলে গেছে। তুমি জানো, অনেকে আরেকটা ছেলের পছন্দ করে, ওই ছেলে নাকি ওর ট্রু লাভ। তাহলে আমি কি ছিলাম? তুমি আসতেছো? আসবোই তো।
ট্রু লাভ তুমি কি বুঝবা? তুমি কোনদিন চাকা খাইছো? চাকা মানে তুমি কিছু বুঝবা? তুমি তো এগুলো বুঝবা না। যাওয়ার তো আমার হয়েছে। তোমার আমি আগেই বলছিলাম এই সব মাইয়াগুলাকে তুমি মিশছো না, মোর কথা তো কানে দাও নাই। এখন বুঝছো ব্যাপারটা কি? তোমাকে এইসব ডাম্পিং ল্যাব, টুডু ল্যাব, তারপর কি লাভ কইলা, কিরাস লাভ, এইসব লাভের মধ্যে মই নাই। মোরা তো চিন্তা করার দরকার নাই, বোঝারও দরকার নাই। তুমি বুঝছো, তুমি বুঝছো, না কিন্তু গেছে তোমার মানে গল্লে গেছে। বেবি বেবি বলছে, হ্যাঁ তুমি বেবি বেবি বলছো, একালে গল্লে ফললে একালে শেষ হয়ে গেছো। ওরে মনু, দরকারটা কি? এইসব মাইয়া গুলাকে মিশিয়ে তোমার কোনো লাভ হয়েছে? লস ছাড়া কিছু হয়েছে? মনে হরো ওই মাইয়া তোমার জীবনে একটা কলেরার মতো আসলে। এই কলেরাও তোমার পেট থেকে জিনিস টাইমে চলে গেছে, তুমি বাচ্চা গেছো, এখন তুমি আমার লগে চলো, তোমার এই খুশিতে বিরিয়ানি খাবো, চলো কাচ্ছি। তুমি বুঝতেছো না, she was my true love. আরে বেটা, তোর নয় হেবেডি আসলাম, কিন্তু এই মাতারির যে কয় নাম্বার লাভ তুমি, এটা তুমি জানো না আমি জানি? কেউ জানে? এত চিন্তার কোনো লাভ নাই। এখন পেট ভরিয়া মুই বিরিয়ানি খেতে যাবো, তুমি মোর লাগে বিরিয়ানি খেতে যাবা, আর কোনো কথা নেই। বোঝা গেছে জিনিসটা? কাম। তুমি বুঝতেছো? আরে ওঠ বেটা, ওঠ। জিনি আমার আবার জিনিয়ার কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না। আয়, আয়, একটা জিনিয়ার, জিনিয়ার। স্যার, এই ফাইলটা আমি একদম 100% চেক করে তারপর রেডি করে নিয়ে এসেছি। আশা করি আপনারা আর কষ্ট করে পরে সময় নষ্ট করা লাগবে না। আপনি শুধু একটা সাইন দিয়ে দিন। তুমি আবার 20 বছরের পুরাতন কর্মচারী। জি স্যার। তোমার কথার উপর বিশ্বাস করেই আমি এটা আর পড়লাম না, না পড়েই স্বাক্ষর করবো, তাই তো? স্যার প্লিজ। নাহিদ, হ্যাঁ কাকু, সাইন করতে হলে এটা করতে পারেন, এটা ফটোকপি, এটা আসল কপি, এটা সাইন করা ঠিক হইবে না। ঘটনা হয়েছে কি, হতে দিয়ে ব্যাপারটা যে শূন্য ফেলাইছি। হে, ওই যে আপনার কোম্পানিতে যে মালিকানা টালিকানায় সব মনে করেন উকিল নোটিশ দিয়ে সব নিজের নামে ট্রান্সফার করে নোটারি করিয়া সব কিছু পকারে বার করে নিয়ে চাইতে আছে। তাল্লো জ্বালায় জিএম বানাইছেন আপনি, আর তাল্লোটার ইচ্ছা করতেছে এটা ধৈর্য একটা আমার ছেলে কাও বেটা, তুই তুই বড় ছেলে কাও কিনবি না, তুই তো ছেলে। আর কিছু কর না কেন আপনি? তুমি চিনো আমি এই কোম্পানির জিএম। চুপ, কোন রকম উত্তেজিত হবে না। সরি স্যার। আমি তোমারে খুব বিশ্বাস করেছিলাম, কিন্তু বিশ্বাসী লোক যে এত বড় বিশ্বাসঘাতক হবে সেটা আমি আগেই বুঝতে পেরেছি। তোমাকে একদিন কিছু বলিনি, আজকে তোমাকে আমি বরখাস্ত করলাম। স্যার প্লিজ আমাকে মাফ করে দেন স্যার। চুপ। এরপরে যদি আইনগত কোনো ব্যবস্থা নিতে হয় সেটাও আমি নিব। যাও, এখন যাও। এই, আরে একটি কথা নাই, যাও। আমি নাকি নাহিদ, তোমার বাবা, তুমি সারা জীবন আমার শুধু উপকারই করে গেলে, কিন্তু পক্ষান্তরে আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। কি হয়েছে? কাদের কথা শুনছি? বসো বলছি, বসো। শোনেন কাকু, আপনি কি কইবেন? মোর তো কথা আছে, শাশুড়ি এখন কথা কইছে। মোর বয়স যখন 11 আসলে, এই বয়সে তো মায়ের হারাইছি। এবার তো মোর তো কোনো বইন টুনো কিছু নাই। আল্লাহ আল্লাহ বড় হয়েছি, আব্বাই বিয়ে সাথে কিছু করে নাই। সারাটা জীবন আব্বাই মনে করেন যে স্কুলে মাস্টারি করছে, আর মুই তো পড়াশোনা করে যেটুকু শিখছি সেটা হইলো যে সভ্যতা, ভদ্রতা। তাই যাই কর নাই কর, শুরু চামারি কিন্তু শিখি নাই। হ্যাঁ, মোর বাপে কোনোদিন মোরে শিখায় নাই। জানেন, আপনার টাহা, আপনার সোনা গয়না, আপনার বিশ্বাস, সবকিছু চুরি হচ্ছে কারা? যারা চুরি হচ্ছে হেরা এই ঘরের মধ্যেই আছে। এগমি ধরিয়া লেছি, এগমি ধরিয়া
হাতে নাতে ধৈর্য এখন পাকের করে আর হান্দাই রাখছে। মানে কি? কে সে? কে না কেরা তারা? এ সোরার সুন্নিটা এমনি আয় ঘুরে আয়। এ সুন্নিটা দিয়ে আয় আয় হুম করে দাঁড়া দাঁড়া হাত তো দিয়ে না। আমার মাপ এ সরকার তো খারাপ এক কালে পাওয়া পাড়ায় মারে বাবা তুমি তো সন্দেহ হচ্ছিল এইটাই এক করে এনে যাবি অগো যাই কেন অগো পুলিশে কেমন দেওয়া যাবে এই সিস্টেম করতে হইব। শয়তান তুমি যাও এই তুই দারুণ শয়তান। আপনি জানেন এই অরে আমি প্রথম দিন যেদিন দেখছি সেদিনই সন্দেহ হয়েছে ওর ভিতরে কোনো ধরনের 2 নম্বরের একটা আছে এবং ও প্রায় প্রায় এই গেটটা থুইয়া উদলা রাখা এদিক ওদিক যাইতে পাল্টি পাল্টি করতে। আমার তো সন্দেহ হয়েছে তখন থেকেই এই কানেকশনের লাগার একটা কোনো কানেকশন আছে। আজকে এটা প্রমাণিত হয়েছে। মুই হুতি দিয়ে ব্যাপার কিছু শুনছি ওরা দুইজনে মিললা প্ল্যান করতে আসলে এই ঘর দিয়া মনে করো সোনা গয়না চুরি টুরি করিয়া দুইজনে এক লগে ফলে আসতে চলে যাবে। মনে করছে কেউ শুনে নাই। মুই তো ঠিকই কানে উন্নে বানাইছি। এবারে তা কইছিলাম সবকিছু ঠিকঠাক করছো তো? তুমি যেভাবে কইছো আমি ঠিক সেভাবে করছি। খালি আর কোনো চিন্তা নাই, এখন খালি আমরা যাইতে পারি না। খারাপ জীবন মাপ চাও না কাকু অবদান করবেন নাকি? আমি ওদের ব্যবস্থা পরে করছি, তুমি বসো। কাকু আরো কথা আছে। শোনেন কাকু চাচেমা আপনাকে বাড়তে আইয়া মুই অনেক কিছু দেখছি, অনেক ঘটনা ঘটছে, কিন্তু আর একটা যেটা মেইন যে ঘটনাটা ঘটতে আছে এটার দিকে আপনার কোনো চোখ নাই। আপনার যে মাইয়া রাতিসা হ্যার দিকে কিন্তু আপনার কোনো চোখ নাই। হে কিন্তু উল্টা পাল্টা মানে আজাগা বাজাগা কিন্তু হাঁটাহাঁটি করে। আমি কিন্তু ব্যাপক কিছু বাইর করে ফেলেছি। এই যে পোলাপ করে হে পছন্দ করছে, আপনারাও বলে এই পোলাপ করে ব্যাপারে একটা সিরিয়াস, তারা বলে বিয়ে দিয়েই ছাড়বে। খালি রাঙ্গা সাঙ্গা হইলেই তো হবে না, লম্বা অনেক ফর্সাও অনেক, কিন্তু কামড়বে কি? পোলার তো ঝামেলা আছে। আমি ব্যাপক কিছু বাইক করে ফেলাইছি। ওই পোলার 2-2টা বাচ্চা আছে। আরুক্কা বিয়া হে করছে বহুত আগে। হ্যাঁ চেনেন না তো? উল্টা পাল্টা করে মাইয়ে করে দেবেন, কপালটা পুরে একটা সারখার হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা তোমার কাছে প্রমাণ আছে? আছে মানে কি? পুরা প্রমাণ লই আমি বই রয়েছি, দেখাইতেছি। খারাপ ভিডিওটা বই গেল। ছায়া দেয় রাতি সেরে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরায়। আরে বিয়েটা একবার হইতে দেস না দোস্ত, সম্পত্তি গুলো আমি বালান্স করি। টাকা পয়সা হইলে কত মায়া মানুষ পেছন পেছন ঘুরবো। বন্ধ করো, বন্ধ করো। এই বদমাইশটারে আমি পুলিশে দেবো। বাবা নাহিদ, তুমি আমার সংসারটাকে ত্রাণকর্তার মতো এসে উদ্ধার করলে, অথচ আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তুমি কিছু মনে করো না বাবা, আমাকে মাফ করে দাও। তোমাদের অনেক আগেই আমি বলেছি, কিন্তু আমার কথার তো কোনো গুরুত্ব দাও নাই। আমি আজকে একটা স্পষ্ট ভাবে তোমাদের কথা বলছি। তোমরা আমার কথার এর আগে কোনো গুরুত্ব দাও নাই বলেই আজকে এই অবস্থা। আমি এখন রাতিসার কথা বলছি। রাতিসার জন্য তো আমরা একটা ভদ্র ভালো শিক্ষিত ছেলে খুঁজছি, তাই না? আমি কিন্তু এই নাহিদের মতো ভালো ছেলে, শিক্ষিত ছেলে, সৎ ছেলে আর কোথাও দেখিনি, একটাও পাইনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি নাহিদের কোনো আপত্তি না থাকে, আমার রাতিসাকে ওর সাথে বিয়ে দিতে চাই। নাহিদ, তোমার কি এ ব্যাপারে কোনো আপত্তি আছে?
আপনার মাইয়ার আপত্তি আজ থাকবে কিনা হেয়ে চিন্তা করবেন। মায়ার ব্যাপারে তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে ওকে বোঝাবো। এখনো বিশ্বাস করতে পারছি না যে এই মানুষটাকে আমি এতটা ভালোবেসেছিলাম সে কিনা এত বড় বিশ্বাসঘাতক। আব্বা রেজাকে জেলে দিয়েছে, কিন্তু যদি আপনি না থাকতেন আজকে আমার জীবন, আমার ফ্যামিলি সবকিছু ধ্বংস হয়ে যেত, সব শেষ হয়ে যেত। অথচ আমি না বুঝে আপনাকে কত বাজে ভাষায় বকাঝকা করেছি। না হেটা না ঠিক আছে, কিন্তু এখন যে তোমার বাপ মাই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কি হইবে? মানে মন্নান একটা এরকমের গাইয়া চাষা, এই অশিক্ষিত মূর্খ, ভালো করে কথা কইতে পারি না, মানুষের লাগে বইতে পারি না, এবারে পোশাক আশাক পরতে পারি না, তোমার ভাষায় মুই নোংরা, হাবিজুবি অনেক কিছু। তো এইরকম একটা মানুষের লাগে তুমি জীবন চালাবা কিরম হরিয়া, আর মান্য বা নেবা কিরম হরিয়া, হ্যাঁ তো বুঝতে পারতেছি না। আমি আপনার বাইরেটা দেখে আপনার ভেতরটা ভুল বুঝেছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম মানুষের বাইরেটা কিছু না, ভেতরটাই আসল। কিন্তু আমার না এখন চোখ খুলে গেছে। আচ্ছা নাহিদ ভাই, আমাকে কি ক্ষমা করা যায় না? আর যাইবে যদি তুমি মোরে ঠিকঠাক মতো গড়িয়ে তুলতে পারো, মোর কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক সব যদি পরিবর্তন করে দিতে পারো, হ্যাঁ তোমার ক্ষমা করতে হবে। ঠিক আছে, ভাষা না হয় আমি আপনাকে শিখালাম, কিন্তু আপনার যে ওই যে বাজে অভ্যেসটা হুতি, সেই বাজে অভ্যাসটা কে ঠিক করবে?